প্রিয় দর্শক বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটকে নিয়ে এসেছি আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা এইপিএসে কাজ করছেন এবং যে সমস্ত বন্ধুরা আধার কার্ড ইউজ করে আঙ্গুলের ছাপ দিয়ে টাকা আপনারা লেনদেন করছেন, অর্থাৎ ক্যাশ উইথড্রল ডিপোজিট এই সমস্ত কাজগুলো করছেন, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। আপনারা হয়তো প্রত্যেকেই থাম্বনেলটি দেখেছেন যে এইপিএস বা আধার কার্ড দিয়ে টাকা তোলার ব্যবস্থাটা বন্ধ হতে চলেছে বা বন্ধ হয়ে গেছে। এই ধরনের একটি নোটিফিকেশন বা আপডেটকে আমরা নিয়ে এসেছি। তবে অবশ্যই মনে রাখবেন, আপনি চাইলে কিন্তু আপনার এইপিএস আপনার অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ রাখতে পারেন বা চালু রাখতে পারেন। কিছু ব্যাংক রয়েছে যারা এই মুহূর্তে কিন্তু নোটিফিকেশন দিয়ে দিয়েছে এবং এই ধরনের কিছু ব্যাংক রয়েছে যারা রেজিস্ট্রেড যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে নোটিফিকেশন পাঠিয়েছে। এবার আপনি যদি চান, আপনি আপনার অ্যাকাউন্টে আধার এনেবল পেমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ রাখতে পারেন এবং যদি আপনি সেই বিষয়টি অ্যাক্টিভ রাখতে চান, অবশ্যই কিন্তু আপনাকে একটি অ্যাপ্লিকেশন জমা দিতে হবে। এবং আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা সম্পূর্ণ বিষয়টি দেখে নেব এবং যে সমস্ত এইপিএস আইডিতে কাজ হচ্ছে বা অনেকেই রয়েছে যারা এইপিএস এর আইডি নিয়ে কাজ করছে, তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে বা সেই সমস্ত আইডি হয়তো বন্ধ হতে পারে। এবং যে সমস্ত গ্রাহক সেবাগুলো রয়েছে বা সিএসপিগুলো রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। আধার কার্ড দিয়ে টাকা তোলার ব্যবস্থা বন্ধ। সম্প্রতি অভিযোগ উঠেছে, বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙ্গুলের ছাপ চুরি করছে প্রতারকরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। ব্যাংকগুলিকে আঙ্গুলের ছাপ দিয়ে আধার যাচাই করে টাকা তোলার ব্যবস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, অর্থাৎ এনপিসিআই। তারাই অনলাইনে টাকা মেটানোর বিষয়টি দেখাশোনা করে। এনপিসিআই নির্দেশিকায় বলেছে যে এজন্য আধার দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা বা আধার এনেবল পেমেন্ট সিস্টেম ব্লক করতে হবে। ব্যাংকগুলি তা করতেও শুরু করেছে। অনেকেই বিজ্ঞপ্তি পাঠাচ্ছে গ্রাহকদের, তবে গ্রাহক চাইলে এই সুবিধা চালু রাখতে পারে ব্যাংকে আবেদন প্রসেস দিয়ে। তবে অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে আধার এনেবল পেমেন্ট সিস্টেম বন্ধ হচ্ছে না, আধার এনেবল পেমেন্ট সিস্টেম চালু থাকছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটি অ্যাপ্লিকেশন দিতে হবে ব্যাংকে, তবেই কিন্তু আপনার অ্যাকাউন্টে আধার এনেবল পেমেন্ট সিস্টেম চালু থাকবে এবং আধার কার্ড দিয়ে আপনি কিন্তু সেই লেনদেন অবশ্যই করতে পারবেন। সম্প্রতি অভিযোগ উঠেছে, বহু গ্রাহকের আধারের বায়োমেট্রিক তথ্য হিসেবে দেওয়া আঙ্গুলের ছাপ চুরি করছে প্রতারকরা। তারপরে তাদের আধার ব্যবহার করে টাকা হাতাচ্ছে। এনপিসিআইয়ের দাবি, এই ধরনের প্রতারণা রুখতেই এমন নির্দেশ। ব্যাংকিং সূত্রের খবর, প্রায় 90% ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যুক্ত রয়েছে। গ্রাহক পরিষেবা কেন্দ্রে আধার কার্ড ও আঙ্গুলের ছাপ দিয়ে সেগুলি থেকে এক দফায় 10,000 টাকা পর্যন্ত তুলতে পারেন গ্রাহকরা। একই দিনে একাধিক দফায় টাকা তোলা যায় এই ব্যবস্থায়। এইপিএস গ্রামে ব্যাংক বা এটিএম এর অভাব থাকায় এইপিএস ব্যবস্থায় ব্যাংক মিত্রের মাধ্যমে ঘরে বসে টাকা তোলার পরিষেবা পান গ্রাহকরা। অবশ্যই এখানে কিন্তু এইপিএস হয়তো বন্ধ হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি চাইলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এইপিএস চালু রাখতে পারবেন। আপনাকে অবশ্যই ব্যাংকে একটি অ্যাপ্লিকেশন দিতে হবে এবং যে সমস্ত এইপিএস সঞ্চালক বন্ধুরা রয়েছেন, এইপিএস এর আইডি নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে। কারণ হয়তো শুধুমাত্র যারা ব্যাংকের বিসি পয়েন্ট নিয়ে কাজ করছেন বা বিসি সার্ভারে কাজ করছে, তারাই হয়তো সেই এইপিএস সিস্টেমকে চালু রাখতে পারেন বা চালু রাখতে পারবেন। এবং যারা শুধুমাত্র এইপিএস এর আইডি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দোকান বা বিভিন্ন ধরনের সেন্টার বা বিভিন্ন ধরনের জায়গাতে কিন্তু আধার এনেবল পেমেন্ট সিস্টেম ইউজ করে যারা ক্যাশ উইথড্রল করছে বা ডিপোজিট করছে, ঠিক আছে। এবং অনেকেই রয়েছে যাদের কোনো রেজিস্টার নেই, মেনটেন নেই, কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত এইপিএস হয়তো বন্ধ হয়ে যেতে পারে।